गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। अनर्पितचरिं चिरान् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरटसुन्दरदुति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतो वसचिनन्दन। राधा कृष्ण प्रणय विकृति ग्लादिन शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देह भेदौ गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदुति सुबलितं नौमि कृष्ण स्वरूपम्। राधा कृष्ण प्रणय महिमा कीदृशवान ऐवा साद्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। শুধু সজ্জন মণ্ডলী, আজকে আমাদের ৭৮তম চৈতন্য সুধা মাধুরী। আজকে অত্যন্ত পবিত্র দিন। আমাদের সেব্য ভগবান, সেবক ভগবান, সেব্য ভগবান চৈতন্য মহাপ্রভু, ভগবান কৃষ্ণ। সেব্য ভগবান হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তার আবির্ভাব তিথি মহা ধুমধাম সহকারে আমরা এই কলকাতায়, আমি কলকাতা বসে ক্লাস দিচ্ছি, কলকাতায় অনুষ্ঠিত হলো নজরুল মঞ্চে। কয়েক হাজার কলকাতাবাসী ভক্তদের নিয়ে পরম পূজ্য শ্রী শ্রীমৎ
ভক্তি পুরুষোত্তম মহারাজ এবং আমাদের মায়াপুর ভক্তি বেদান্ত গীতা একাডেমি শ্রীপাদ লক্ষ্মী গোবিন্দ প্রভুর নেতৃত্বে গুরু মহারাজের আশীর্বাদে মহা আড়ম্বরযুক্ত অনুষ্ঠান আমরা উদযাপন করলাম। তো সেই নিত্যানন্দ প্রভুর লীলা কথা জীবনী চর্চা আমরা আজকে করব। তো সর্বপ্রথমে আমি নিত্যানন্দ অভিন্ন তত্ত্ব আমার দীক্ষা গুরুদেব পরম পূজনীয় পরম শ্রদ্ধাস্পদ ওং বিষ্ণুপাদ শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণে প্রণতি নিবেদন করে নিত্যানন্দ প্রভুর কৃপাকণা পুত পবিত্র চরিত্র কিছু আলোচনা করার আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। শ্রোতামণ্ডলী সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন। অনেক কষ্ট করে সাগর কি বলে কুম্ভ মেলা ছেড়ে চলে এলাম। আসতে মন চাইছিল না। মা গঙ্গার কোলে বসে একটা মাস কল্পবাস, গঙ্গার স্পর্শ, যমুনার স্পর্শ, সেখানকার বাতাবরণ, সেখানকার পরিবেশ, পরিস্থিতি, লোকজনের ভালোবাসা অনেকটাই আবদ্ধ করে ফেলেছিল। এত আনন্দ, এত আনন্দ, আনন্দের অনুভূতি সত্যি ছেড়ে আসাটা খুবই কঠিন। কিন্তু কয়েক বছর ধরে আমরা এই কলকাতায় ভক্তদের নিয়ে এই নিত্যানন্দ জন্মদিন উৎসব বড় করে পালন করে আসছি। তাদের টানে নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ প্রার্থনার লক্ষ্যে চলে এলাম। তো সেই নিত্যানন্দ জন্মকথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি তুলে ধরেছেন নিত্যানন্দ কথা শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্যের শুরুতেই। ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, তিনি তার চৈতন্য ভাগবতে প্রায় অর্ধেকটাই নিত্যানন্দ মহিমা কীর্তন করেছেন। কারণ তিনি বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন নিত্যানন্দ প্রভুর দীক্ষিত শিষ্য। চৈতন্য মহাপ্রভুর বর্ণনা করতে করতে হঠাৎ করে তিনি নিত্যানন্দের চরিত্রে প্রবেশ করে গেলেন। আর করতে করতে গ্রন্থটা এতটাই বড় হয়ে গেল, তিনি ছেড়ে দিলেন। আর চৈতন্য মহাপ্রভু শেষের দিকের তার লীলাগুলো বর্ণনা করতে পারলেন না। আর তারই বর্ণনা যেটা তিনি বাদ দিয়েছেন, সেই বর্ণনা কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃতে দিলেন। তো কবিরাজ গোস্বামী প্রথমে লিখছেন, কারণ সংকর্ষণ কারণন্দ সাই গর্ভদক সেই চ পয়োধি সাই
शेषांश जशांश कला सनित्यानंद रामम शरणं ममास्तु। তিনি বলছেন শঙ্কর্ষণ, কারণোদক সেই বিষ্ণু, গর্ভোদক সেই বিষ্ণু, ক্ষীরোদক সেই বিষ্ণু এবং অনন্তদেব স্বয়ং, যার কলা এবং অংশ সেই নিত্যানন্দ, সবই নিত্যানন্দের প্রকাশ। কিন্তু ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ বা দ্বিতীয় দেহ হচ্ছে বলরাম। তিনি হচ্ছেন রামানুজ লক্ষ্মণ, তিনি হচ্ছেন নিত্যানন্দ, তিনি বলরাম। লক্ষ্মণ অবতারে বা রাম অবতারে তিনি ভগবান রামচন্দ্রের সঙ্গে বনবাস কালও কাটিয়েছেন 14 বছর। ভগবান রামচন্দ্রের যে ত্যাগময় জীবন বা বনবাস জীবন লক্ষ্মণ সহ্য করতে পারেননি। ভূমি শয়ন, খালি পায়ে পদব্রজ। তো 14 বছর তিনি ভগবান রামের সেবায় অহর্নিশি 14 বছর ঘুমাননি লক্ষ্মণ, কেবল প্রভু রামচন্দ্রের সেবার জন্য। তো সেখান থেকে তিনি খুব ব্যথাতুর বেদনা নিয়ে ভগবান রামচন্দ্রের কাছে তিনি অনুরোধ রেখেছিলেন, হে প্রভু, তুমি হচ্ছে ভক্তারাম জগত তপসাম, তুমি হচ্ছে সারা জগতের স্রষ্টা ভোক্তা। তো তোমাকে তোমার এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। যেহেতু তুমি পিতার প্রথম পুত্র, প্রথম পুত্রের দায়িত্ব কর্তব্য অনেকটাই বেশি হয়ে দাঁড়ায়। তো যখনই লক্ষ্মণ কিছু বলতেন রামচন্দ্রকে, ভগবান চুপ করিয়ে দিতেন। লক্ষ্মণ হচ্ছে ছোট ভাই, রামচন্দ্র হচ্ছে বড়। তাই তিনি কাকুতি মিনতি করে বললেন, প্রভু নেক্সট অবতারে, এর পরের অবতারে দাপরে আমি বড় ভাই হয়ে আসব। সংসারে যত দায় দায়িত্ব, ঝুট ঝামেলা, দুঃখ কষ্ট আমি মাথায় গ্রহণ করব, তুমি শুধু এনজয় করবে। জগতে এসেছো, আসবে উদ্ধার করতে জগৎবাসীকে, কেবল জগৎবাসীকে আনন্দ দেবে। তুমি হচ্ছ আনন্দময় ব্রহ্মা, আনন্দময় পুরুষ। নমামি সরম সচ্চিৎ আনন্দ রূপম, আনন্দ রূপম। এই ছোট্ট মিনতি প্রভু অবশ্যই রক্ষা করবে। তো ভগবান তার সেই মিনতি রক্ষা করেছিলেন। তাই দাপর যুগে কৃষ্ণ অবতারে বড় ভাই বলরাম রূপে এসেছিলেন, আর সেই বলরাম নিত্যানন্দ। তো বলরাম থেকে শঙ্কর্ষণ, চতুর্ভুহ, দ্বিতীয় চতুর্ভুহ, সেখান থেকে কারণোদক বিষ্ণু, গর্ভোদক বিষ্ণু, পয়োদক, অনেক অংশ কলা। নিত্যানন্দ বা বলরাম হচ্ছেন মূল বিগ্রহ। সেই নিত্যানন্দ প্রভুকে প্রণাম করি। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণৈশ্বর্যৈ শ্রী চতুর্ভুহ মধ্যে রূপম যস্যদ ভাতি শঙ্কর্ষণাখ্যম তং শ্রী নিত্যানন্দ রামম প্রপদ্যে। মায়াতীত সর্বব্যাপক বৈকুণ্ঠ লোকে তিনি বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মন, অনিরুদ্ধ, এই পূর্ণ ঐশ্বর্য সমন্বিত চতুর্ভুহের মধ্যে যিনি শঙ্কর্ষণ রূপে বিরাজমান। বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মন, অনিরুদ্ধ,
বাসুদেব হচ্ছেন দেবকীনন্দন কৃষ্ণ, আর শঙ্কর্ষণ হচ্ছেন এই নিত্যানন্দ বা বলরাম। এই শঙ্কর্ষণ কেন নাম হলো? বলরাম তিনি বল প্রদান করেন। ভক্তিতে এগোতে গেলে বল লাগবে, কি বলে যে স্পিরিচুয়াল বল, আধ্যাত্মিক বল লাগবে, তা নাহলে লোকে এগোতে পারবে না। বল, সেই বল তিনি দান করেন, সেই জন্য তার নাম বলরাম। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপা লাগবেই, বল লাগবে একটা। তো শঙ্কর্ষণ কেন নাম হলো সে কথাও আমরা আগে আলোচনা করেছি। যে বলরামের জন্মের সময় আপনারা জানেন বলরাম কৃষ্ণ সব একই মায়ের গর্ভ থেকে এসেছেন। মা দেবকীর ছয়টা সন্তান কংস নষ্ট করলেন। সপ্তম গর্ভ যখন দেবতীর গর্ভে সপ্তম গর্ভ প্রকাশিত হলো, তখন ভগবান কৃষ্ণ মায়া দেবী দুর্গা দেবীকে বললেন, মাতা দুর্গা গোপভি গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপভি অলঙ্কৃতম। হে দেবী, তোমাকে একটা কাজ করতে হবে, তুমি এখনই যাও সেই ভৌম বৃন্দাবন গোকুলে। প্রথমে তুমি যাবে মথুরাতে, আমার মা কারাগারে আছেন, তিনি গর্ভবতী। কৃষ্ণ এখন আসেননি, কিন্তু বলছেন মা আমার গর্ভবতী। হ্যাঁ, তো সেই গর্ভ শিশুকে নিয়ে তুমি মায়ের গর্ভ থেকে নিয়ে রোহিণীর গর্ভ, গোকুলে রোহিণী আছে তার গর্ভে দেবে। মায়ের গর্ভটা খালি হয়ে যাবে, আমি সেই মায়ের গর্ভে অষ্টম পুত্র রূপে আসব। তিনি দেবকের গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকর্ষিত হয়েছিলেন, সেই জন্য তার নাম শঙ্কর্ষণ। আকর্ষণ শঙ্কর্ষণ। তো তুমি সেই শঙ্কর্ষণকে আমি প্রণাম। শঙ্কর্ষণ যিনি নিত্যানন্দ রূপী বলরাম, তার চরণে প্রপত্তি করে। আপনারা এই কথা তো আগে জানেন যে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। দাপর যুগে ভগবান কৃষ্ণ যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ছিলেন, তিনি শচীসুত রূপে তিনি জগতে আবির্ভূত। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ স্বয়ং। বলরাম হইল নিতাই, বলরাম হয়েছেন নিতাই। শুনেন, কৃষ্ণের অবতার চৈতন্য না, বা বলরামের অবতার চৈতন্য না, বলরাম হইল নিতাই, বলরামই নিতাই রূপে এসেছেন। তো সেই জন্য এখানে কবিরাজ গোস্বামী তিনি প্রণাম জানাচ্ছেন বলরামকে, নিত্যানন্দ প্রভুকে। যশাংস শিলগর্ভদোগ সায়ী জহ্নাব্জম লোক সংঘাত নালম লোক স্রষ্টু সুতিকা ধাম ধাতু তং নিত্যানন্দ রামম প্রপদ্যে। বলছেন যার নাভি কমলের নাল থেকে লোকস্রষ্টা ব্রহ্মার সুতিকা ধাম, লোক সময়ের বিশ্রাম স্থান, সেই গর্ভদক্ষায়ী বিষ্ণু যার অংশের অংশ, সেই নিত্যানন্দ রামকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই যে ব্রহ্মা সৃষ্টি হয়েছে, সেও নিত্যানন্দ প্রভুর নাভি কমল থেকে। গর্ভদক্ষায়ী বিষ্ণু, তার নাভি কমল থেকে, সেই গর্ভদক্ষায়ী বিষ্ণু তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভুর অংশ স্বরূপ। তো ব্রহ্মারও পিতা নিত্যানন্দ প্রভু।
পদকর্তাগণ গেয়েছেন, গঙ্গা যার পদ জল শিব শিরে ধরে। সে নিত্যানন্দ প্রভুর চরণ জল হচ্ছে গঙ্গা, আর মহাদেব সেটাই শিরে ধারণ করছে। আরেকটা শ্লোকে, যৎসংসাংস পরমাত্মখিলানাম পোষ্টা বিষ্ণুর ভাতি দুগ্ধাব্ধি সাই খৌণে ভর্ত যৎকলা সোপনন্ত তং শ্রী নিত্যানন্দ রামম প্রপদ্যে। যার অংশাতি অংশের অংশ হচ্ছেন ক্ষীর সমুদ্র সাহিত্য ক্ষীরোদক্ষায় বিষ্ণু। অংশের অংশের অংশ। ধরুন আপনার কাছে 500 টাকার নোট আছে, এখন 2000 নোট দেখি না, 500 টাকার নোট আছে, ভাঙিয়ে সেটাকে 200 টাকা হোক, 200 200 100 করা হলো, সেই 200কে ভাঙিয়ে 100 100 করা হলো, সেই 100কে ভাঙিয়ে 50 50, সেই 50কে ভাঙিয়ে 20 20 10, সেই 20কে ভাঙিয়ে 10 10, 10কে ভাঙিয়ে 5 1 2, অংশ 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 অংশ। নিত্যানন্দ প্রভুর অংশের অংশের অংশ হচ্ছেন এই ক্ষীরোদক্ষায় বিষ্ণু, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে আছেন। সেই পরমাত্মা ক্ষীরোদক্ষায় বিষ্ণু হচ্ছেন নিত্যানন্দ প্রভুর অংশের 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 অংশ। নিত্যানন্দ তত্ত্ব এই কটা শ্লোকে কবিরাজ গোস্বামী খুব সুন্দরভাবে, আমি সংক্ষেপে বললাম নিত্যানন্দ প্রভু কে। তো তিনি আবির্ভূত হয়েছিলেন মহাপ্রভুর প্রায় 12 বছর আগে। বীরভূম জেলার রামপুরহাট থেকে প্রায় 13 কিলোমিটার, বা আপনাদের তারাপীঠ থেকে 9 কিলোমিটার দূরে বীরচন্দ্রপুর গ্রাম। নিত্যানন্দ প্রভুর ছেলের নামে ওই গ্রাম বীরচন্দ্র। নিত্যানন্দ 2 ছেলে মেয়ে ছিলেন, বীরচন্দ্র আর গঙ্গা মাতা। তো সেই বীরচন্দ্রপুর গ্রামে জন্মস্থানের নাম হচ্ছে একা চক্র বা এক চাকা। সেখানে আমাদের বৃহৎ মন্দির স্থাপন হয়েছে। এমনি জন্মস্থানে একটা মন্দির রয়েছে, গৌড়ীয় মঠও আছে। এখনো নিত্যানন্দ প্রভুর সেই জন্মের গ্রামের ভাব এখনো যায়নি। গ্রাম এখনো গ্রাম। ধীরে ধীরে এই ইস্কন মন্দির হওয়ার পরে ধীরে ধীরে বিল্ডিং ধীরে ধীরে গড়ে উঠছে। অনেক ভক্ত ওখানে গিয়ে জায়গা কিনে ঘর তৈরি। আগে লোকে বেশি জানতো না নিত্যানন্দপুর জন্মস্থান সম্বন্ধে। ছিল প্রভুপাদ এর ব্যাপক হারে প্রচার করেছে। আর প্রভুপাদের ঐকান্তিক একনিষ্ঠ আশীর্বাদ প্রাপ্ত শিষ্য শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, তার প্রণাম মন্ত্রে বলা হয়েছে নিতাই কৃপা প্রদাহিনে। নিত্যানন্দ প্রভুর প্রতিষ্ঠিত নামহট্টকে তিনি জগতে অনেক দূর পৌঁছে দিয়েছেন। তো সেই নিত্যানন্দ প্রভুর মহিমা ব্যাপক হারে বিস্তার করেছেন। তো তিনি এই প্রকল্পের উপর প্রচুর শক্তি বুদ্ধি অর্থ অর্পণ করে নিত্যানন্দ প্রভুর মহিমা বৃদ্ধিতে ভব্য নব্য মন্দির তৈরি হয়েছে। অনেক জমি আমরা ক্রয় করেছি। সেখানে মন্দিরের আরও পরিপাটি বিস্তার গেস্ট হাউস তৈরি হতে চলেছে। তো সেই নিত্যানন্দপুর জন্ম হয়েছিল। তার পিতামাতার নাম ছিল হাড়াই পণ্ডিত পদ্মাবতী দেবী। তারা তপস্যা করে নিত্যানন্দ প্রভুকে পুত্র রূপে পেয়েছিলেন। পদ্মাবতী হাড়াই পণ্ডিতের একমাত্র প্রাণ ধন ছিল।
নিত্যানন্দ। আর নিত্যানন্দ বলরাম হইল না, সে তো বলরাম ছিল। ছোটবেলা থেকেই বালক বন্ধুদের নিয়ে মাঠে খেলাধুলা, সেই কৃষ্ণলীলা, রামলীলা, এইসব চরিত্র নিয়ে খেলা করতেন। কখনো দেবকী বসুদেব সেজে দুজনের বিয়ে হতো, কংসের অত্যাচারে তাদেরকে জেলে রাখা হতো এবং তাদের গর্ভে কৃষ্ণের জন্মগ্রহণ করাতো। আর সমস্ত গোপ বালকেরা নিত্যানন্দের সঙ্গ ছেড়ে যেত না। দিন ভোর সেই গোচারণে খেলাধুলা, যেরকম তিনি বৃন্দাবনে খেলাধুলা করেছেন ওই নিয়ে থাকতেন। গ্রামের লোক অবাক হয়ে যেত, এই বাচ্চা ছেলে নিতাই এত কিছু করে জানলো কি করে। নিতাই সকলের আনন্দের এবং আনন্দের হৃদয়ের কেন্দ্রবিন্দু হয়ে গেছিল। সবাই আদর করে ডাকতেন নিতাই। আপনারা একবার ডাকুন নিতাই। ওখানে গ্রামে এখনো এত সুন্দর পরিবেশ, প্রত্যেকটা বাড়িতে প্রচুর প্রচুর গাই বাছুর, কিছু এখন মহিষও এসে গেছে, কিন্তু গাই বাছুর প্রচুর। সকালে সন্ধ্যা শুধু দুধ দোয়ানো চুঁ 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 করে শব্দ এবং বাছুরের গায়ের হাম্বা হাম্বা ডাক, যা আপনার কানে এত মধুর লাগে। আর বেরোলেই, মন্দির থেকে বেরোলেই আপনি হাঁটবেন, বাঁ দিকে যান, ডান দিকে যান, সোজা যান, কেবল গাই বাছুরের গোবর আর গোমূত্রের সুগন্ধ। আর গাই দুইছে, কোথাও গাই পালে মাঠে যাচ্ছে চড়তে, চারিদিকে সব ঘোষ, ঘোষ জাতি, ঘোষ গাই বাছুর চড়িয়ে। আর বিশাল এলাকা, জমি জায়গা, ক্ষেত বাড়ি, এত সুন্দর বৃন্দাবন অনুভব হয় আমার খুব। আপনারা আসবেন একা চক্রধামে, সেখানে গত 3 দিন ধরে 7, 8, 9, 10 4 দিন সব ভক্তরা গেছে। নিত্যানন্দ ধাম পরিক্রমা হচ্ছে, পরিক্রমা কমপ্লিট হয়েছে 7, 8, 9, 10 তারিখ 3 দিন ছিল, 8, 9, 10 3 দিন কীর্তন মেলা। দেশ বিদেশ থেকে কত ভক্ত হয়েছেন, কয়েক হাজার ভক্ত। আর আজকে 3 দিন ধরে প্রসাদ পাওয়ানো হচ্ছে। আমি সে কুম্ভ মেলায় যেরকম লোকের ঢল দেখছিলাম, এখানে আমি যেতে পারিনি, গত কয়েক বছর আগে আমি ছিলাম। সে এই রকম লোক স্রোতের আকারে আসছে প্রসাদ পাওয়ার জন্য। আমাদের টার্গেট থাকে 20,000 মতো প্রসাদ পাওয়া, কোনো বছর 20, 22, কোনো বছর 15, 16 এরকম হয়। মাঠের ক্ষেতের নিজস্ব কিছু চাল থাকে, আর আমরা চাল সংগ্রহ করি। আর আলু এসে যায় বর্ধমান থেকে, বিভিন্ন স্টোরেজ থেকে আলু সংগ্রহ করি। আর টুকটাক খিচুড়ি প্রসাদ বানানোর জন্য যা লাগে ঢালা লোকে প্রসাদের জন্য। নিত্যানন্দপুর জন্মদিনে ইস্কনে গিয়ে প্রসাদ পাবো, সে এক অপূর্ব অনুভূতি। আমি গত কয়েক বছর ছিলাম, এবছরও ইনভাইট ছিল, কিন্তু কুম্ভ ছেড়ে আমি আর আসতে পারিনি। সত্যি কুম্ভটা এত ভালো লেগেছিল। তো সে নিত্যানন্দ প্রভু ওখানে 12 বছর ছিলেন জন্মগ্রহণের পর থেকে। প্রতিদিন কৃষ্ণলীলা, রামলীলা খেলাধুলা করতেন। আমাদের ছেলেমেয়েরা দেখেন না, তারাও ছোটবেলায় আমরা খেলাধুলা করেছি বা তারাও করছে। আমরা একটু পুতুল ধরিয়ে দিই, কীরকম পুতুল সব, বা বা বাঘ, ভালু, কুকুর, তারপরে কি বলে যে বন্দুক, এইসব নিয়ে খেলাধুলা করে। নিত্যানন্দ প্রভু কেবলমাত্র কৃষ্ণলীলা। একদিন লক্ষ্মণের সাথে রামলীলা নাটক হচ্ছে, নিত্যানন্দ তার বন্ধুদের নিয়ে। মেঘনাথ তিনি অস্ত্র দিয়ে লক্ষণের শক্তিশাল, লক্ষণ
মূর্ছিত হয়ে পড়ে গেছে। লক্ষণ হচ্ছেন তিনি, নিত্যানন্দ হয়েছেন লক্ষণ। আর যেই লক্ষ্মণ মূর্ছিত হয়ে পড়ে গেছে, এ তো নাটক। তার নাকে নিঃশ্বাস হচ্ছে না, বাচ্চারা খুব ভয় পেয়ে গেছে, নিতাই মনে মারা গেছে। সবাই নিতাইকে ঘিরে কান্নাকাটি শুরু করেছে, নিতাই নিতাই নিতাই। আর তাদের কান্নার রোল শুনে গ্রামবাসী সব ছুটে এসছে। আর গ্রামবাসীর সকলের প্রাণের কেন্দ্রবিন্দু ছিল নিতাই। সবাই বলছে কি হলো তোমাদের নিতাইয়ের? আর নিতাইয়ের এই সেন্সলেস অজ্ঞানতা দেখে, অজ্ঞান একদম, প্রাণ নেই, গ্রামবাসী কান্না করতে শুরু করে। জিজ্ঞাসা করছে কি হয়েছে? তখন কয়েকটা ছেলে বলছেন আমরা লক্ষণের শক্তিশালী খেলা খেলছিলাম, নিতাই মারা গেছে। তখন একটা গ্রামের লোক বলছে যে লক্ষণে যখন শক্তিশালী হয়েছিল তখন হনুমান গিয়েছিল বিশল্যকরণী আনতে। তখন মনে পড়ছে, হ্যাঁ নিতাই তো আমাদের রিহার্সেল দিয়েছিল। তখন হনুমান, যে যার হনুমানের রোল ছিল, তার মনে পড়েছে, সে দৌড়ানো শুরু করেছে। এবারে হনুমান যাচ্ছে বিশল্যকরণী আনতে, ওদিকে আরেকটা হনুমান জলের নিচে বসে আছে, আরেকটা হনুমান যোগী সেজে বসে আছে। হনুমান যখন যাচ্ছে তখন সে যোগী ছেলেটা, যে যোগী সেজেছে, এ নিতা এসে লক্ষণ আসো একটু আতিথ্য গ্রহণ করে। না আমার সময় নেই, বা আসো না। লক্ষণকে আতিথ্য দিয়েছেন, বলছে স্নান করে আসো, তারপরে তোমার ভোজন। স্নান করতে গিয়ে আরেকটা বাচ্চা কখন থেকে জলে বসে আছে, যে লক্ষণ স্নান করতে এলে তার পা ধরে কুমির হয়েছে, কুমির হয়ে টানবে। সেখানে লড়াই। তারপরে সে যোগীকে হারিয়ে বিশল্যকরণ নিয়ে আসলেন। যখন নাকে শুকালেন, নিতাই জেগে উঠলেন। আর কি আনন্দ! গ্রামের লোক বলছে সব জানলে কি করে? বলছে নিতাইকে জিজ্ঞেস, তুমি এসব লীলা জানলে কি করে? তুমি বাচ্চা ছেলে। নিতাই বলছে এটা তো আমার লীলা, আমি তো সবসময় করছি। আর কেউ ধরতে পারছে না। সেই তো নিতাই, সেই বলরাম, সেই লক্ষ্মণ। এটা আমার লীলা, আমি আবার জানবো কোত্থেকে, শিখবো কোথেকে? এটা তো আমারই কাজ, আমারই লীলা, ছোটবেলা থেকে এইগুলোই করি। কিন্তু নিতাইয়ের মায়ায় কেউ নিতাইকে চিনতে পারে। কিন্তু এত আনন্দের মধ্যেও এসে গেল একটা বিশাল দুঃখ। 12 বছর বয়স যখন, তখন এক তৈর্থিক ব্রাহ্মণ এলেন। তিনি হাড়াই পণ্ডিতের গৃহে আতিথ্য গ্রহণ করেছিলেন। হাড়াই পণ্ডিত অত্যন্ত যত্ন সহকারে, শ্রদ্ধা সহকারে সেবা করেছেন। যখন পরের দিন সকালে সেই তৈর্থিক ব্রাহ্মণ চলে যাবেন, হাড়াই পণ্ডিত স্বভাববশত তিনি হাত জোড় করে বললেন, সাধু বাবা, আপনি আমার গৃহে পদার্পণ করেছেন, পদধূলি দিয়েছেন, আমি ধন্যাতি ধন্য। আপনার কি সেবা করতে পারি, দয়া করে বলুন। তখন সেই তৈর্থিক ব্রাহ্মণ বললেন, আমি যা বলবো তুমি করবে? বলে, আমার সাধ্যমতো আমি করব। তোমার নিতাইকে দাও, আমি একা মানুষ, আমার কমণ্ডলু ব্যাগ বক্সা বওয়ার জন্য আমি নিতাইকে নিতে চাই। নিতাইকে সঙ্গে দাও, আমি তীর্থ ভ্রমণে বেরোচ্ছি। এইটা শুনেই তো হাড়াই পণ্ডিতের হৃদয় থেকে যেন হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে গেছে। এতটাই দুঃখ পেয়ে গেছে, একমাত্র প্রাণ। তার আগে কয়টা সন্তান মারা গেছে, কিন্তু নাও বলা যায় না। না বললে যদি সেই ব্রাহ্মণ শ্রাপ দিয়ে দেন। তাই অনেক বেদনা কষ্ট নিয়ে বললেন, প্রভু, নিতাই তো কেবল আমার সম্পদ নয়, সে মারও সম্পদ। আমি তার মার সঙ্গে একটু আলোচনা করি। মা কতটা সাধ্য ছিলেন দেখেন, পদ্মাবতী, সেই জন্য তো ভগবানের মা হতে পেরেছে। মা বললেন, পতিদেব, হে পতিদেব, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তুমি যেটাই নির্ণয় নেবে আমি তাতে সহমত।
তবুও হাড়াই পণ্ডিত বললেন, হ্যাঁ আমি নিতাইকে একটু জিজ্ঞাসা করে ও যেতে চাই কিনা। নিতাইয়ের কাছে জিজ্ঞাসা করতে গিয়ে বাবা মূর্ছিত হয়ে পড়ে, নিতা তুমি চলে যাবে, সে মানে ভয়ঙ্কর একটা ব্যথিত পরিস্থিতি তৈরি। তো নিতাই চলে গেলেন। নিতাইকে নিয়ে ব্রাহ্মণ চলে যাচ্ছেন, আর এদিকে হাড়াই পণ্ডিত ছুটতে ছুটতে এক জায়গায় একদম মূর্তির মতো দাঁড়িয়ে গেলেন। চোখের পলক পড়ে না, ছেলে চলে যাচ্ছে ব্রাহ্মণের সঙ্গে। আর লাস্টে যখন চোখের পলক লাস্টে যখন নিতাইকে আর দেখতে পাচ্ছেন না, মূর্ছিত হয়ে পড়ে গেলেন। গ্রামবাসীর কান্নার রোল নিতাই গ্রামের সকলের হৃদয় কেড়ে নিয়ে চলে যাচ্ছে। নিতাই চলে গেলেন। 20 বছর তীর্থ ভ্রমণ করেছে। ভারতের যত তীর্থ, আমি শুনেছি প্রয়াগেও এসেছে, দক্ষিণ ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত, সব তীর্থ ভ্রমণ। অনেক বড় কাহিনী, আপনারা চৈতন্য ভাগবত পড়বেন। যখন তিনি বৃন্দাবন ভ্রমণ করছিলেন, বৃন্দাবনের প্রত্যেকটি মন্দিরে গিয়ে দেখছেন কৃষ্ণ নেই, মন্দির খালি। ব্রাহ্মণ পণ্ডিত জিজ্ঞেস করেন, কৃষ্ণ কোথায়? ব্রাহ্মণ বা ব্রজবাসীরা বলছেন, কৃষ্ণ নবদ্বীপে চলে গেছে, কৃষ্ণ এখানে নেই। ঘুরতে ঘুরতে তিনি সুদামা গুম্ফাতে অপেক্ষা করছিলেন, জোর জোর করে ডাকছেন, সুদামা সুদামা সুদামা। সুদামা আমাকে কে ডাকছে? গুম্ফা থেকে বেরিয়ে এসে বলছে, তুমি কে, আমাকে কে ডাকছো? বলছে, আমি বলরাম, তুমি চিনতে পারছো না? কেন কলিযুগে তো নিতাই এসেন, কলিযুগে ছোট হয়ে গেছে, আর দাপর যুগের মানুষ খুব লম্বা। এরকম হিসাবে বলা হয়েছে, কলিযুগে আমরা নিজেদের হাতে 3.5 হাত, দাপর যুগে 7 হাত, তাহলে 7 হাত যখন লম্বা, হাতটাও লম্বা, তার হাতে 7 হাত, কত লম্বা। ত্রেতা যুগে 14 হাত, সত্য যুগে 21 হাত লম্বা ছিল মানুষ। তো বলছে, তুমি কে? বলছে, আমি বলাই, চিনতে পারছো না? তুমি বলাই? বলছে, হ্যাঁ, কানাই গেছে নবদ্বীপে, চলো আমরা সবাই গিয়ে ওখানে নাম প্রচার করি, তোমাকে নিতে এসছি। বলছে, না আমি বিশ্বাস করি না তুমি বলাই। তো কি করলে বিশ্বাস করবে? না, আমরা যখন গোচারণে যেতাম, বলরামকে রানে মানে দৌড়াতে কেউ হারাতে পারতাম না, ও সবাইকে ধরে ফেলতো, আমরা ওকে ধরে পারতাম। তা আমি দৌড়াবো, তুমি যদি আমাকে ধরতে পারো তাহলে বলবো তুমি বলাই। ঠিক আছে, এবার সিদাম দৌড়ানো শুরু করলেন, গোবর্ধন পরিক্রমা করা শুরু করলেন, দৌড়াচ্ছেন, সেই দাপর যুগের ছোটাছুটি দৌড়াদৌড়ির কাজ, দৌড়াচ্ছেন। নিতাই তাকে ধরে ফেললেন। বলছে, নিতাই তুমি এই শরীর কেন? বলছে, এখন কলিযুগ, তুমি এসছিলে, আমরা এসছিলাম দাপর যুগের খেলা শেষ, এখন কলিযুগে আমাদের নবদ্বীপে যেতে হবে নাম প্রচার করতে। সেই নিতাই এলেন অভিরাম ঠাকুর রূপে। অনেক বড় অভিরাম ঠাকুরের কাহিনী। তো নিতাই তিনি নবদ্বীপে আসলেন। নবদ্বীপে এসে নন্দন আচার্যর ভবনে বসলেন। মহাপ্রভু এদিকে বলছেন, আগের দিন কীর্তন করতে করতে যখন শ্রীবাস পণ্ডিতের ঘরে কীর্তন হচ্ছিল রাত্রে, মহাপ্রভু বলছেন, কালকে একজন মহান ব্যক্তির আগমন হবে, আমি স্বপ্নে দেখেছি, তালধ্বজ রথে তিনি এই নবদ্বীপে এসেছেন, তো তাকে তোমরা খুঁজে বের করো। সকালবেলা অদ্বৈত আচার্য প্রভু বা শ্রীবাস পণ্ডিত, গদাধর, সবাই তন্ন তন্ন নবদ্বীপ চষে বেরিয়েছে, খুঁজে পায়। মহাপ্রভুকে এসে বলছেন, আমরা কাউকে খুঁজে, এইরকম ব্যক্তি খুঁজে খোঁজ পেলাম না। তো তখন মহাপ্রভু বলছেন, চলো আমার সঙ্গে চলো। মহাপ্রভু সংকীর্তন করতে করতে করতে, নন্দন আচার্য ভবনটা
আমাদের ইস্কন মন্দিরের পাশেই কাছে। তো সেখানে নন্দন আচার্যের ভবনে প্রবেশ করলেন। সেই প্রকাণ্ড দিব্য শরীর অবধূত বেশে তিনি ধ্যানস্থ হয়ে বসে আছেন। আর মহাপ্রভু কীর্তন করতে করতে সেখানে উপস্থিত হলেন। নিত্যানন্দ প্রভু মুদ্রিত আঁখি খুললেন, অপলক নয়নে মহাপ্রভুকে দেখছেন, মহাপ্রভু অপলক নয়নে নিতাইকে দেখছেন। দুজনের সেই মিলন অপূর্ব কাহিনী চৈতন্য ভাগবতে বর্ণিত হয়েছে, পড়বেন। আর তাদের দুজনের প্রেম আলিঙ্গন, গড়াগড়ি, দুজনের চোখের জলে দুজনেই অভিষিক্ত। আর ভক্তদের কি আনন্দ আর কীর্তন। নিতাই চলে এলেন নবদ্বীপে। সেখান থেকে শুরু হলো নাম প্রচার। মহাপ্রভু যখন তিনি সন্ন্যাস গ্রহণ করে পুরী গেলেন, নিতাই সঙ্গে গেছিলেন। নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন মহাপ্রভু, তুমি এখানে থেকো না। দেখো, আমি বাংলায় জন্মগ্রহণ করলাম, বঙ্গভাষীদের কাছে আমি কৃষ্ণ নাম প্রচার করিনি। মহাপ্রভু ছোটবেলা থেকে বিদ্যা শিক্ষার ঔদ্ধত্য প্রকাশ করেছেন। তারপরে দীক্ষা নেওয়ার পরে তিনি নৈশ কীর্তন শ্রীবাস পণ্ডিতের ঘরে করেছেন, কিন্তু লোকাচারে এতটা প্রচার, কাজী উদ্ধারের জন্য কিছুটা হয়েছিল। তাও বলে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। প্রতি বাড়ি বাড়ি গিয়ে বাংলায় কৃষ্ণ নাম প্রচার করো। তো মহাপ্রভুর সঙ্গ ছাড়া হয়ে গেলেন নিতাই। অনেক কষ্টে তিনি প্রথমে এসে পানিহাটিতে এসে পৌঁছালেন। সেখানে রঘুনাথ দাস গোস্বামীর পানিহাটি মহোৎসবের কথা আমি আগে বলেছি। রঘুনাথকে উদ্ধার করলেন। ধীরে ধীরে বাংলার প্রচার শুরু হলো। নিত্যানন্দ প্রভু বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতেন, ভিক্ষাম দেহি। বাড়ির লোক যখন ভিক্ষা নিয়ে গিয়ে বলছে, না এগুলো চাই না, দয়া করে একটু কৃষ্ণ নাম করুন না প্লিজ। মহাপ্রভু প্রিচিং এর টেকনিক শিখালেন, ভিক্ষা করো, প্রিচিং না। আমরা তো প্রিচিং, আমি হচ্ছি কাউন্সিলর হেড, আমি হচ্ছে মন্দিরের সেক্রেটারি, আমি হচ্ছে পদ পজিশন নিয়ে অহংকার হয়ে ফুলে ফেপে থাকি। আমার অনুমোদন না হলে তুমি কি করে দীক্ষা পাও দেখি আমি। কত অহংকার, কত, তাতে ভক্তি হবে কি? মহাপ্রভু শেখালেন না, হ্যাঁ ভিক্ষা করো, হাত জোড় করে করে বাড়ি বাড়ি কৃষ্ণ নাম বলুন না, একটু মালা জপ করুন না, একটু গীতা পড়ুন না। যথেষ্টং রে ভ্রাত করু হরি হরি ধান মনীষম। বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে আপনারা যথেষ্ট পরিমাণে হরিনাম করুন। যদি হরিনাম করেন, আপনার উদ্ধারের দায়িত্ব আমার, আমি দায়িত্ব কাঁধে নিলাম, তো আপনাদের উদ্ধার করব। হে ভাই সকল, হরিনাম করো, হরিনাম করো। আমারে কেনিয়া লহ ভজ গৌর হরি। তাই বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চান্দেরে। যদি ভক্তির ভাব সমুদ্রে আনন্দে ডুবতে চাই, নিত্যানন্দের চরণ ছাড়া গতি নাই। ধর নিতাই চরণ দুখানি, নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। অনেক পদকর্তা নিত্যানন্দ প্রভুর উপরে গান লিখেছেন, ভক্তিগীতি সঞ্চয় পাবেন। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই গুণমণি আমার, নিতাই, অনেক গান। তো জগাই মাথায় উদ্ধার সম্বন্ধে আমি গতবারে নিত্যানন্দ পাঠ করেছি, নেটে পেয়ে যাবেন জগাই মাথায়কে কিভাবে উদ্ধার করলেন। তাই আমাদের গৌড়ীয় বৈষ্ণব বলেন, আমাদের মহাপ্রভুর উপর ভরসা নেই। তিনি তো বাংলায় জন্মগ্রহণ করে চলে গেলেন, আর বড় বড় লোককে টার্গেট করে উদ্ধার করেছেন। দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীর, কাশীর প্রকাশানন্দ সরস্বতী,
পুরীর সার্বভৌম ভট্টাচার্য, প্রতাপরুদ্র, রাজা প্রতাপরুদ্র, তারপর গভর্নর কি বলে রামানন্দ রায়, সব বড় বড় লোককে উদ্ধার করেছে। কিন্তু আমাদের মতো ছোটখাটো লোককে উদ্ধার করেছেন নিতাই, বাড়ি বাড়ি প্রার্থনা করে। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। জগাই মাধাই এত পাপি ছিল, মহাপ্রভু তাকে সুদর্শন দিয়ে কেটে দিতে চেয়েছিলেন। নিতাই মহাপ্রভু চরণ ধরিয়ে বললেন, প্রভু এই অবতারে কাটাকাটি নেই, কিন্তু সবাইকে প্রেম দিয়ে উদ্ধার করতে হবে। আমার ভিতরে যদি কোনো সুকৃতি, কোনো পুণ্য থাকে, পুরো পুণ্য জগাই মাধাইকে দেরামেদেরকে উদ্ধার করুন। আমাদের কবিরাজ গোস্বামী সেই সূত্রে লিখছেন, জগৎ ভরিয়া গেছে জগাই মাধায়। তখন তো একটা জগাই মাধাই ছিল, এখন তো সবাই আমরা জগাই মাধায়। দেখেন তো জগাই মাধাই যা করতো, যা খেত, যা বলতো, যা আচরণ করত, সেগুলো আমরা করছি। নেশা থেকে শুরু করে অবৈধ কার্যকলাপ আমরা করতাম। হয়তো জগাই মাধাইয়ের মতো অত বড় না, ছোটখাটো। আমরা হয়তো 5 আঙ্গুলের মদিরা সেবা করি, কিন্তু টুকটাক 1 আঙ্গুলের সেবা, 2 আঙ্গুলের সেবা, মাছ মাংস কি না আমরা। আমাদেরকে উদ্ধার করবে নিতাই, নিতাই বলে ডাকো, পরমানন্দে থাকো। তো সেই নিত্যানন্দ প্রভুর আজকে আবির্ভাব, তিনি অত্যন্ত উদার, তার জন্মদিনে আরো উদার। তার চরণে প্রার্থনা করি আমার জন্য এই জীবনে কৃষ্ণ নামে, কৃষ্ণ কথায়, কৃষ্ণ ভাবে যেন আমার জীবনকে আনন্দে ভাসাতে পারি। তিনি হচ্ছেন নিত্য আনন্দ, নিত্য আনন্দ। আমরা সংসারে টুকটাক আনন্দ পাই, আমার ছেলে হয়েছে একটু আনন্দ, সেই ছেলে আবার বড় হয়ে কি করবে, এই সংসারে আনন্দ আসে, আনন্দ মিলিয়ে যায়। হ্যাঁ, পুকুরের জলবিং কি বলে নিচ থেকে বুদবুদ আকারে উঠে না গ্যাস, এই আনন্দ আসে, এই আনন্দ মিলিয়ে যায়। কিন্তু নিত্যানন্দ প্রভুর চরণে যদি আশ্রয় গ্রহণ করি, ভক্তির নিত্য আনন্দ, ভক্তির বল লাভ করব। তো অনেক রাত হয়ে গেছে, আমি আর বাড়াচ্ছি না কথা। সারাদিন অনেক উৎসব অনুষ্ঠানের মধ্যে গেছে, আপনারাও অনুষ্ঠান অনেকে দেখেছেন, কাছাকাছি ইস্কন মন্দিরে উপভোগ করেছেন। নিত্যানন্দ প্রভু কাছে এই প্রার্থনা করি, তার যে উদ্দেশ্য আমরা গুরুদেবের কাছ থেকে ওটা পেয়েছি। নিত্যানন্দ প্রভুর প্রতিষ্ঠিত নাম হট্ট বা কংগ্রেগেশনাল প্রিচিং, আমরা নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করতে আমরা নিজেরা ভালো করে ভক্তি করব। সন্ন্যাসী, বানপ্রস্থী, গৃহস্থ, ব্রহ্মচারী সবার জন্য একই নিয়ম। আর আমার আশেপাশের লোককে আমার ভক্তির আনন্দের অনুভূতি সবাইকে শেয়ার করব বা প্রচার করব। এইভাবে যেন নিত্যানন্দ প্রভুর দ্বারা সুরক্ষিত হয়ে, নিত্যানন্দ প্রভুর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের নিজের জীবনকে ভক্তির পথে এগিয়ে নিয়ে যাই এবং আমার পরিচিত জনকে নিত্যানন্দ প্রভুর চরণে নিয়ে আসি আশ্রয় করাতে। এই প্রার্থনা। নিত্যানন্দ প্রভু কি। তো গীতার স্কোর আমাদের এই মাসটা আমি পুরো পড়ব, অনেক বড় লিস্ট আছে, অ্যানাউন্স হয়নি। বাসুদেব ঘোষ 1টা গীতা, প্রিয়াঙ্কা চট্টালিয়া 11টা গীতা, গিরিধারী গোপীনাথ দাস 2টি গীতা, সুতবা সাংকি 2টি গীতা, জয় রাসেশ্বরী দেবী দাসী কানাডা থেকে, মাধবী গোপী তার মেয়ের জন্মদিন উপলক্ষে 31টা গীতা, পূরবী দাস মুর্শিদাবাদ থেকে 2টো গীতা, শ্যামা শ্রীপদা দেবী দাসী 30টা গীতা, কাতার থেকে, শারজা থেকে আনন্দিনী আনন্দানন্দী মাধব দাস 44টা গীতা, জ্যোৎস্না রায় 11টা গীতা জলপাইগুড়ি থেকে, রতন কর 24টা গীতা আসাম থেকে, রঞ্জু চক্রবর্তী 1টি গীতা হুগলি থেকে, রঘুকুল প্রাণ দাস 1টি গীতা এবং 500 টাকা গুরুমাজের সেবায় আসাম থেকে, গোপারানী গৌরী 2টি গীতা, ভাগবত প্রসাদ দাস 42টি গীতা অন্ধ্রপ্রদেশ থেকে, কৃষ্ণ গোকুলে দাস 8টি গীতা ব্যাঙ্গালোর থেকে এবং বোম্বে থেকে 501 গীতা, অসিত দুয়ারি 2টি গীতা,
রাজকুমার সাউ 2টি গীতা, জগৎপতি কানাই দাস 8টি গীতা, অরবিন্দেশ্বর গোবিন্দ দাস 51টি গীতা, হরিপদ গোবড়ি 10টি গীতা, জীবন কৃষ্ণ কুণ্ডু 4টি গীতা, সুদীপ দাস 1টি গীতা, অজিত দে 1টি গীতা, নন্তু বাগ 1টি গীতা, রূপা সেনগুপ্ত 2টি গীতা, মৌমিতা দে 2টি গীতা, নরহরি গৌর নিতাই দাস 3টি গীতা, কলহংসী ললিতা দেবী দাসী 3টি গীতা, পূজারিণী সাউ 1টি গীতা, পুলক পাত্র 6টি গীতা, শান্তরূপা নিমাই 11টি গীতা, শোভাময়ী চম্পকলতা দেবীর পক্ষে সুজাতা MS 12টি গীতা, গোপাল কৃষ্ণ নায়ক 6টি গীতা, শ্রীরাম BR 4টি গীতা। এই পর্যন্ত আমাদের গীতাদাতাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের মেলা 26 তারিখ পর্যন্ত আছে। আমরা মেলাতে এই মাসটা পুরো গীতাদান নেব কুম্ভমেলা উপলক্ষে। তো গীতা বক্তাদের সার্বিক মঙ্গলের জন্য, গীতাদাতাদের সার্বিক মঙ্গলের জন্য গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে, নিত্যানন্দ প্রভুর চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনারা এই সেবার সুযোগ সকলের কাছে পৌঁছে দিন। তারাও কুম্ভ মেলায় অন্নদান, গীতাদান, কোনো একটা সেবায় তাদের সামর্থ্য মতো সেবায় যুক্ত হয়ে কুম্ভ মেলার আশীর্বাদ লাভ করুক। হরে কৃষ্ণ, শুভরাত্রি।